যদি ঘরে বসে অল্প সময়ে মোরগ পোলাও বানিয়ে নেওয়া যায় তাহলে আবার কে যায় রেস্টুরেন্টে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোরগ পোলাও। এই জন্য প্রথমে আমি পেঁয়াজ কেটে এটাকে ভেজে নিয়েছি, এটার ব্রেস্তা বানিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। এটা খুবই ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং মুচমুচে। এটার সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দেব। এরপরে আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি 4 পিস মাংস। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি সেই জন্য 4 পিসই ব্যবহার করেছি। এরপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি আবারও তেল দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং গরম মশলা এবং আদা জিরার পেস্ট। এখন এই উপাদানগুলোকে আবারও নেড়ে নিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি মাংসগুলোকে ছেড়ে দিব, আবারও এগুলোর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এটা অপশনাল, আপনাদের মনে চাইলে আলুগুলো দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। এখানে আমি 2 বারে দুধ ব্যবহার করব, সেই জন্য আমি প্রথমে একবার অল্প পরিমাণে দিয়ে নিয়েছি, যাতে মশলাটা মাংসর সাথে লেগে না যায় আর পুড়ে না যায়। এরপর আমি দিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, এটার জন্য খুবই সুন্দর ঘ্রাণ আসবে। আপনারা চাইলে কেওড়ার জলও দিয়ে নিতে পারেন, তাহলে এখানে অনেক সুন্দর ঘ্রাণ, স্মেলটা অনেক সুন্দর হবে। এ পর্যায়ে আমি দিয়ে নিয়েছি জিরার গুঁড়া এবং দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে নিব চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন, একদম বেশি না একদম কমও দিবেন না। তারপর আমি এখানে আবারও দিয়ে নিচ্ছি দুধ। আপনারা যতটা ক্রিমি ভাব রাখতে চান সেই পরিমাণে দুধ দিবেন। দুধ বেশি দিলেই যে মাংসটা বেশি ক্রিমি হবে, খেতেও বেশি সুস্বাদু লাগবে। এরপর আমি দিয়ে নিচ্ছি পানি। পানি দেওয়া হয়ে গেলে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিব এবং ঢাকনি দিয়ে আটকিয়ে দিব, তাহলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ, যাতে ঝালটা ঠিকমতো হয়, যেহেতু শুকনো মরিচটা এখানে ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানে আমি হলুদ দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আর আমি নামিয়ে নিয়েছি। দেখুন, শুকনো মরিচ না দেওয়ার পরেও এরকম কালার হয়ে গেছে। এরপর আমি একটি নিয়ে নিয়েছি তেল, তার মধ্যে দিয়ে নিয়েছি গরম মশলা। এরপর চাল ধুয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি পোলার চাল। এখানে চাল কিছুটা ভেজে ভেজে নেওয়ার পর দিয়ে নিয়েছি পানি। যতটুকু 1 কৌটা চাল নিলে 2 কৌটা পানি দিবেন। কিছুক্ষণ পর আমার পোলাওটি সম্পূর্ণ রেডি। এরপর আমি এখান থেকে কিছু পোলাও উঠিয়ে রেখেছি আর অর্ধেকটা পরিমাণে আমি সমান করে এর মধ্যে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে নিচ্ছি। অর্ধেক পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা আমি এখানেই দিয়ে নেব। এরপর আমি মাংসগুলোকে দিয়ে নেব। 4টা মাংস আমি 4 জায়গায় দিয়ে নেব। এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। সাজানো হয়ে গেলে তারপরে যে মশলাটা ছিল এই মশলাটাও আমি এর উপর দিয়ে দিব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে চুলায় তৈরি করে নিতে পারেন। সব জায়গায় মশলাগুলো ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম সেইগুলো আবারও এখানে দিয়ে নিচ্ছি। দেয়া হয়ে গেলে আমি পেঁয়াজের ব্রেস্তাগুলো আবারও দিয়ে নিব, ছড়িয়ে ছড়িয়ে সব পাশ দিয়ে। তারপর এটা আমি কিছুক্ষণ ভাপে রেখে দেব, চাপ দিয়ে আটকিয়ে। এ পর্যায়ে আমার আজকের মতো মোরগ পোলাও রেডি। এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আমি এই ভিডিও বানাতে যেয়ে আবারও আমার জিভে জল চলে আসছে। এখন আমি আপনাদের দেখানোর জন্য সুন্দর কিছু শর্ট নিয়ে নিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন, একদমই কম উপকরণে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে।